হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আবার আমি চলে এসেছি। আজকে আমি কাঠে রান্না করব, সেই জন্য এই যে মাটির উনুনটা একটু লেপে নিচ্ছি। অনেক দিন কাঠের উনুনে রান্না করিনি, আজকে আমি কাঠের উনুনে রান্না করব, সেই জন্য আমি চুলোটা ভালো করে লেপে নিচ্ছি। অনেক দিন এই উনুনে রান্না হয়নি, তো ওই জন্য উনুনটা ভেঙে গিয়েছে, এই জন্য আবার আমি কাদা দিয়ে ভালো করে সোজা করে নিলাম। কিন্তু দুই চুলো, এটা এক সাইডে মানে আমি ভাত বসিয়ে দিয়ে আর এক সাইডে তরকারি রান্না করি। এই দুই চুলোয় রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর কাঠও লাগে খুবই কম। আমার এক চুলো আছে, এই যে এই সাইডেরটা এক চুলো আর এইটা হচ্ছে দুই চুলো। যখন যেটা ইচ্ছা আমি সেটাই রান্না করি। তাড়াতাড়ি থাকলে আমি জোড়া চুলোই রান্না করি। এই যে এই দেখুন, আমার পুরোটাই লেপা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। এখন আমি এই যে উঠোনটা ঝাড় দিয়ে নেব। ওইদিকে চুলোটা আমার লেপা দেওয়া হয়ে গিয়েছে। এই যে উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে যা গাছ লাগিয়েছি সেই গাছগুলোয় জল দেব। এটা অ্যালোভেরা গাছ, আর এটা এই যে আম গাছ লাগিয়েছি। এটা হচ্ছে গাঁদা ফুল গাছ, আর এটা চায়না রঙ্গন, এটাও গাঁদা ফুল গাছ। আমার সকালে প্রথমেই কাজ হলো উঠোন ঝাড় দেওয়া আর এই গাছে জল দেওয়া, তারপরে আমি অন্য কাজ করি। কিন্তু ওইদিকে আমি চুলোটাও লেপে নিয়েছি, আজকে চুলোয় রান্না করব সেই জন্য। আর এইগুলো হচ্ছে লঙ্কা গাছ। এই যে লঙ্কা গাছে এই দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে। এইগুলো কিন্তু কুল লঙ্কা, এই যে কুলের মতো দেখতে বলে এই লঙ্কাগুলোর নাম হচ্ছে কুল লঙ্কা। এতে অনেকগুলো হয়েছিল, আমি সব তুলে নিয়েছি। এই গাছটা প্রচুর হয়েছিল। আর এটা হচ্ছে নয়নতারা। আর এই যে এই দেখুন এই রঙ্গন ফুল গাছ, এই ফুল গাছে কিন্তু 12 মাসই ফুল হয়। দেখুন কত সুন্দর ফুল হয়েছে, আর ফুলের কালারটাও কিন্তু খুবই সুন্দর, একেবারে টকটকে লাল। এই ফুল কিন্তু 12 মাসই হয়। আর এটা হচ্ছে পাথরকুচি, এটাও হচ্ছে নয়নতারা। আর এইগুলো আগের বছরের হচ্ছে সূর্যমুখী ফুল, কিন্তু এইগুলো গাছ কেটে দিয়েছিলাম। আবার দেখ, সরি এটা ভুল হয়ে গিয়েছে, এটা সূর্যমুখী নয়, এটা হচ্ছে চন্দ্রমুখী ফুল। এটা হচ্ছে এই যে রজনীগন্ধা ফুল গাছ, এটাও লঙ্কা গাছ।
আর এই যে এইটা হচ্ছে সুগারের গাছ। এই যাদের সুগার আছে তারা যদি ডেলি খালি পেটে 4-5টা করে পাতা খায় তাহলে তাদের উপকার হয়। সুগার যাদের হাই থাকে তাদের সুগার কন্ট্রোলে এসে যায়। এই পাতাটা কিন্তু খুবই উপকারী পাতা। এই গাছটা আপনারা ভালো করে দেখুন, আর যদি চিনতে পারেন, আর যদি কারুর বাড়ি থাকে কিংবা কোথাও যদি দেখতে পান, এই গাছ তুলে এনে পুঁতে দেবেন। এটা ডাল পুঁতলেও হয়। এটা কিন্তু খুবই একটা উপকারী গাছ, বিশেষ করে যাদের সুগার আছে। এখন তো সব ঘরে ঘরেই সুগার আছে কারুর না কারুর, তাদের পক্ষে খুবই ভালো। খালি পেটে শুধু এটা 4-5টা করে পাতা খেতে হবে। এই যে এটা পুদিনা গাছ, পুদিনা গাছটা কিন্তু হয়েছিল খুব ভালো। এখন কীরকম পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে, এটা প্রচুর পিঁপড়ে লেগেছে, পিঁপড়ে তাড়াতেই পাচ্ছি না, সেই জন্যই পিঁপড়ে লাগার জন্যই পাতাগুলো কেমন হয়ে গিয়েছে। আর এই যে উপরে আছে থানকুনি গাছ। আর এই যে এই একটা আছে গন্ধরাজ ফুল, আমি এইটা সেই দিনই পুঁতেছি। এই গাছটা ফুল গাছ এসেছিল, ওইটা নিয়ে পুঁতলাম। আর এই যে পাশে আমার বরবটি গাছও হয়েছে। আর এই যে এটা হচ্ছে টাইম টেবিল ফুল, এটা সবাই চেনে এই ফুল গাছটা। আর এই যে এই দেখুন, এই একটা লঙ্কা গাছ আছে, এই লঙ্কা গাছে কিন্তু আমার প্রচুর লঙ্কা হয়েছে। এই একটা গাছে যে কতটা লঙ্কা হয়েছে তা কি বলবো। আমি অনেকগুলোই তুলে নিয়েছি, এখনও দেখুন প্রচুর লঙ্কা আছে গাছে। এই লঙ্কা গাছটা আমার পাতা ছাড়া, লঙ্কার পাতা ছাড়া গাছ লঙ্কা হয়েছিল। এখানেও আছে অনেক লঙ্কা গাছ, আম গাছ, ওইটা করমচা গাছ, ওই যে করমচা গাছ। ওইদিকে আছে আমি শিম গাছ পুঁতেছি, শিম গাছ আর ওই বরবটি গাছ। আর ওই যে নিচেও পুঁতে দিয়েছি, এটা এখনও গাছ বেরোয়নি, এটা হচ্ছে ভেন্ডি গাছ। আর ওই সাইডে আমি একটু লাউ গাছও পুঁতেছি, লাউয়ের বীজ। এই যে এই দেখুন, এটা একটা এই কাগজি লেবু এটা, আর ওইটা হচ্ছে বাতাবি লেবু গাছ। আর এই যে এই ট্যাঙ্কিতে আমি জল রেখেছি গাছে জল দেওয়ার জন্যে। এই জল তুলে তুলে নিয়ে আমি গাছে দিই, কারণ কল একটু দূরে আছে বলে অসুবিধা হয়, সেই জন্য আমি কাছে রেখে দিয়েছি। এই যে একটা আম গাছ আছে, এদিকেও আরও একটা আম গাছ পুঁতে। এই গাছটা এবারে আম হয়েছিল, কলমের গাছ তো ওই জন্য। আর এই যে এই দেখুন, এই যে সবেদা গাছ, এই যে সবেদা গাছে দেখুন সবেদাও আছে দুটো, ওই যে দুটো সবেদা হচ্ছে। এই যে এই একটা লেবু গাছ, এটা হচ্ছে পাতি লেবু। আর এই যে একটা পেঁপে গাছ, এই বছরেই লাগিয়েছি, তবু দেখুন ছোট গাছ কত পেঁপে এসছে। আর এই যে টবে লাগিয়েছিলাম থানকুনি গাছ, দেখুন কত সুন্দর হয়েছে আমার এই থানকুনি গাছগুলো। এটা 12 মাসই হয়ে থাকে। আর এই থানকুনি পাতা কিন্তু ভীষণ উপকারী পাতা, এটা পেটের পক্ষে খুবই উপকারী। আমার সব গাছে জল দেওয়া হয়ে গিয়েছে। আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, লাইক শেয়ার করেননি, তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই বাগান কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই, খোদা হাফেজ। তেসরা মানে তেসরা পানে করো, তাহলে সব গাছ আসবে।